হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সোমা সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের ন্যায় এবছরেও চলে এসেছি হাওড়া ফুলমেলায়। 14 বৎসরে পা দিলেও এই ফুলমেলা। আজ ফুলমেলার দ্বিতীয় দিন। 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। ফুল ভালোবাসে না এমন মানুষ দেখা যায় না। আমরা ছোট বড় সকলেই ফুল ভালোবাসি। তাই এত সুন্দরভাবে ফুলমেলার আয়োজন করেছেন ফুলমেলার কর্তৃপক্ষ মণ্ডলী। এখনও আরও 2 দিন রয়েছে ফুলমেলা, তাই আপনারাও নিজেদের সময় অনুযায়ী চলে আসুন এই ফুলমেলায়। এই ফুলমেলায় কিভাবে আসবেন? হাওড়া বাসস্ট্যান্ড হইতে কদমতলাগামী যে কোনো বাসে পাওয়ার হাউস স্টপেজে নেমে 2-3 মিনিটের হাঁটা পথ। এছাড়া হাওড়া হইতে রামতলাগামী যে কোনো বাসে সামাসি সিনেমা স্টপেজে নেমে মিনিট 5-এর হাঁটা পথ। আর যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া হইতে সাউথ ইস্টার্ন লোকাল ট্রেনে রামরাজাতলা স্টেশনে নেমে টোটো করে আসতে হবে। টোটোওয়ালাকে বলতে হবে বিজয়ানন্দ পার্ক যাব বা যোগমায়া সিনেমার পাশে মাঠ, অথবা রামকৃষ্ণ স্কুলের অপোজিটে মাঠ। आपका पापा से बात हुआ है, ठीक है ना? ফুল ফল সমস্ত গাছই ছোট টবের ওপরে বসানো। খিরাইতে প্রথম একসাথে অনেক ফুল দেখেছিলাম, তারপর এই ফুলমেলাতে একসাথে এত ফুল দেখছি, এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি প্রতি বছর এই ফুলমেলায় আসি, এত ভালো লাগে, 2-1 ঘন্টা কোথা দিয়ে যে কেটে যাবে বোঝাই যাবে না। তাহলে আর দেরি কেন, আপনারাও চলে আসুন, এখনও তো 2 দিন রয়েছে এই ফুলমেলা। ফুল বলে ধন্য আমি মাটির পরে, আর এই ফুল দেখে আমরাও ধন্য।
ছোট্ট টবের ওপর এত ফুল দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। নানা কালারের গোলাপ দেখে মন ভরে যাচ্ছে। Hey, hey, check 6. Hey, 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 check. Hey, check 6. Hey, hey. হ্যালো, 3221 একটা 4 চাকা গাড়ি আমাদের মাঠের ভেতর রাখা আছে, একটুখানি গাড়িটা সরাতে হবে। 3221 একটা 4 চাকা গাড়ি মাঠের ভেতর রাখা আছে, গাড়িটা সরাতে হবে আমাদের ফায়ার ব্রিগেডে। মাঠে বাইক যারা আছে, স্টেজের কাছে যাদের বাইকগুলো আছে একটু সরাতে হবে কিন্তু। স্টেজের বাঁ দিকে যে বাইকগুলি রাখা আছে সেই বাইকগুলি সরাতে হবে। দু চাকা বাইকগুলো স্টেজের সামনে যেগুলো রাখা আছে সেগুলোকে সরাতে হবে। पेट एमनই যায় পেট আমি প্রথম শিল্পী
একটা ছেলে আছে কক্সবাজার নষ্ট করা ভূত ভূত জানেন পছন্দ বলছিলাম ভূত আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে বলছিল না এই মেয়েটাকে বলেছিল বলছে তোরা তোমাকে আর কি বলবো লাউ গাছ, চাল কুমড়ো গাছ, কুমড়ো গাছ, ক্যাপসিকাম গাছ, একটাই দুদিকে মাথা বুঝতে পারছি না এই থেকে দেখতে বলতে হয়তো এরকম হতে পারে কলা গাছ, কলা গাছ, করলা গাছ, চিচিঙে গাছ, বেগুন গাছ, বেগুন গাছ, ফুলকপি গাছ, ভট্টাচার্য, গিটারে সঞ্জয় মল্লিক, কমলা লেবু গাছ, মজুমদার, অক্টোবরে মিন্টু চ্যাটার্জি এবং বাস গিটারে ব্রকলি গাছ, ছোট্ট টবে সুন্দর ব্রকলি, ওলকপি গাছ, কাঁচা লঙ্কা গাছ, ক্যাপসিকাম গাছ, টমেটো গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ,
খুব সুন্দর সঙ্গীত আমরা শুনলাম। এবারে মাউথ অর্গানে একক পরিবেশনায় এশানিকা শীল তৈরি থাকবে একক সঙ্গীতে বন্ধু ওটা সাদা আর গোলাপি আর ফুল মেলায় ফুল হাওড়া ফুল মেলা 2025-এর পক্ষ থেকে জানাই, যারা ফুল মেলার মূল অফিসের সামনে প্রচুর বাইক রাখা আছে এবং গাড়ি রাখা আছে। ফুল মেলা আমাদের যে মেইন অফিস, অর্থাৎ মেইন গেটে ঢুকেই যে বাঁদিকে অফিস আছে, সেই অফিসের সামনে প্রচুর বাইক রাখা আছে। মাঠে ভিড় বাড়ছে, তাই আপনারা সহযোগিতা করুন। ওখান থেকে বাইক সব খরচা করার থেকে জমালে কাজ দেখ। করে
তেঁতুল গাছ, অশ্বত্থ গাছ, খুব সুন্দর আর মিষ্টি চড়া গান শুনলাম। এবারে একক সঙ্গীতে সম্পূর্ণ মণ্ডল তৈরি থাকবেন মিঠু কুণ্ডু এবং বিবি মণ্ডল দেবেন। তো চলুন মঞ্চে একক সঙ্গীতে সম্পূর্ণ মণ্ডল। ওর জন্য একটু ছোট্ট করে হাতের তালি সবাই মিলে একসঙ্গে। হ্যালো হ্যালো আনন্দের সামিল হলে মঞ্চে একক সঙ্গীতে মিঠু কুণ্ডু। চাপার কিছু নেই বাবা, এটা ফায়ার নেই। বাদাম ভাজা এমনিতে বিক্রি হচ্ছে। বাদাম তুমি খাবে? বাদাম বিক্রি হয় না। लाइन मॉडल
তৈরি থাকবেন রুনা ভট্টাচার্য এবং সার্থক করেন। ফুলের গাছ, ফলের গাছ দেখার পর আমরা ফাংশন দেখলাম, কিন্তু এর সাথে ভুরিভোজ না হলে কি হয়? তাই এখানে অনেক খাবারের স্টল বসিয়েছেন কর্তৃপক্ষ। নিজের ইচ্ছা মতো খাই পর্ব সেরে ফেলুন। আগ্রহে অপেক্ষায় আছি। অর্পিতা চক্রবর্তী মানেই আমরা জানি লোকগানের সেই বিখ্যাত শিল্পী, এবং অবশ্যই জানি যে অর্পিতা চক্রবর্তী মানেই সাম্প্রতিককালের পুষ্পা 2 এই সিনেমাটার বাংলা ভার্সনের যিনি গায়িকা। হচ্ছে সরাসরি এই মুহূর্তে সম্মানীয় মানুষকে অনারেবল জাস্টিস অপূর্ব সিনহা রায়। শুভ সন্ধ্যার শুভ অতিথি অনারেবল জাস্টিস অপূর্ব সিনহা রায় মঞ্চে সুস্বাগতম, ওয়েলকাম। আমরা চলুন সকলে মিলে একবার বড় করে করতালি দিই সম্মানীয় অতিথির জন্য আজকের এই অনুষ্ঠান মঞ্চে। আমরা তাকে বরণ করে নেব আজকের অনুষ্ঠানের প্রথম অর্ধে, সম্মানীয় সম্পাদক ফুলমেলা কমিটির, এবং অবশ্যই আমাদের মধ্যে আরো একজন মানুষ আছেন, আমরা তাকেও বরণ করে নেব। আমরা এই মুহূর্তে সম্মানীয় মানুষকে বরণ করে দিচ্ছেন ফুলমেলা কমিটির সম্মানীয় যিনি সম্পাদক শ্যামল মিত্র মহাশয়। আজকের এই অনুষ্ঠানে যার ভাবনায়, যার মস্তিষ্ক প্রসূত এই ফুলমেলা, সম্পূর্ণভাবে তার নেতৃত্বে এই ফুলমেলার টিম এগিয়ে চলেছে। মঞ্চে এই মুহূর্তে একটু সবাই মিলে হাতের তালি দিয়ে ওনাকে উষ্ণ সম্মাননা আমরা জ্ঞাপন করি। এত সুন্দর আয়োজন, হাতের তালি নেই কেন? ঠান্ডার তো তুলনায় আজকে একটু কম। দ্বিতীয় দিন হাওড়া ফুলমেলা, এবং অবশ্যই একটা ছোট্ট চারা গাছ, যে চারা গাছ দিয়েই আমরা আগামী দিনের বার্তা জানাই, পরিবেশকে সুন্দর রাখার বার্তা জানাই। আর এই পরে আমরা বরণ করে নেব আমরা আরো একজন মানুষ আছেন কৌশিক গুপ্ত, তাকেও বরণ করে নেবে শ্যামল বাবু, শ্যামল মিত্র। আর আমরা এই মুহূর্তে শুভেচ্ছা বাণীতে যাব। বয়স্ক যারা আছেন তাদের আমার প্রণাম জানাই, যারা আমার সমবয়সী এবং ছোট ছোট ভাই ও বোনেরা আছেন তাদের বুক ভরা ভালোবাসা। ফুল তো সবাই ভালোবাসে, তাই তো? ফুল ভালোবাসে বলেই দেখুন কত মানুষের ভিড়। আমার তো এই মঞ্চে থাকতেই অতটা ইচ্ছা করছে না, আমার যেতেও ইচ্ছা করছে ওই ফুলগুলোর কাছে, কিন্তু দেখুন ফুলের মধ্যেও কিন্তু কাঁটা থাকে, তাই তো? আমাকে কিরকম কাঁটা বিধিয়ে দিলেন যে আমাকে বিচার ব্যবস্থার উপর নিয়ে বক্তব্য রাখতে বললেন, কারণ আমি তো এই বিচার ব্যবস্থা করেই এলাম। আমি ভাবছিলাম যে একটু ফুলমেলা ঘুরে আসি, আমার খুব ভালো লাগছে, আমি এর আগে আসিনি। আর একটা কথা, আমি কিন্তু এখনো মাথা উঁচু করে আছেন দেশের নাগরিকদের স্বার্থে, আপনাদের স্বার্থে। আপনারাও ধৈর্য ধরে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখবেন, এই ভরসা আমি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।